মানবিক বাংলাদেশ। নির্বাচনের মাঠে এবার মানুষের জীবনমান উন্নয়ন আর দেশকে অর্থনৈতিক মুক্তির প্রত্যয় নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির স্বপ্ন সবার আগে বাংলাদেশকে গুরুত্ব দেয়া, সকলের নিরাপত্তা বিধানের জন্য যে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছেন। দ্রব্যমূল্যের চাপ, কর্মসংস্থানের সংকট আর ব্যয়ের অসামঞ্জস্যতা, এই বাস্তবতায় বিএনপির বার্তা স্পষ্ট। রাজনীতি হবে মানুষের জন্য, রাষ্ট্র চলবে জনগণের স্বার্থে। দলটির ঘোষণায় অগ্রাধিকার পাচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বাড়ানো, কৃষক শ্রমিকের ন্যায্য অধিকার আর মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবন সহজ করা। প্রিয় ভাই বোনেরা, বিএনপির ভাষায় অর্থনৈতিক মুক্তি মানে শুধু প্রবৃদ্ধি নয়, অর্থনৈতিক ন্যায্যতা, সুযোগের সমতা আর রাষ্ট্রীয় সম্পদের সঠিক বন্টন। ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, তাদেরকে আমরা সম্মান দিতে চাই সরকারের পক্ষ থেকে। ক্ষমতার কেন্দ্রে নয়, নীতির কেন্দ্রে মানুষ, এই দর্শন নিয়েই নির্বাচনের মাঠে বিএনপি। এবং আমার পরিবারের ইশতেহারে বিএনপি ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। থাকছে নারী ও সংখ্যালঘুদের সম্পদ এবং নিরাপত্তা নিশ্চিতে ট্রাইব্যুনাল গঠনে আইনি সুরক্ষার পরিকল্পনার কথা। আমরা চাই মা বোনেরা সহ শিশুরা যেন ঘরে বসে চিকিৎসা পেতে পারে। এছাড়া ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসন বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা, দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালীকরণের পাশাপাশি অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষ প্রতিশ্রুতি। কারা কারা চান যে বিএনপি এই কাজগুলো করুক? যুক্তরাজ্যের আদলে বাংলাদেশে ক্রিয়েটিভ ইকোনমি তৈরির পরিকল্পনা ও নির্বাচন হলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের বিষয়টিকে রাজনৈতিক অঙ্গীকার হিসেবে রাখছে বিএনপি। 18 থেকে 33 বছর বয়সী প্রায় 4.5 কোটি তরুণ তরুণীর কর্মসংস্থান, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও বেকার ভাতার মতো পরিকল্পনাও থাকছে। প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে আরও মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। কৃষককে গুরুত্ব দিয়ে ইশতেহারে কৃষি উপকরণের দাম কমানো, ন্যায্য মূল্য নিশ্চিত, কৃষি ঋণ সহজীকরণ এবং ধান চাল কেনার স্বচ্ছ ব্যবস্থার অঙ্গীকারও থাকবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। নারী নিরাপত্তা ব্যবস্থা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারী উদ্যোক্তা তহবিল গঠন, মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধি এবং সহিংসতা প্রতিরোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের বিষয়গুলো ইশতেহারের অংশ হচ্ছে। গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশের কেন্দ্রে মানুষ, মানুষের জীবনমান আর অর্থনৈতিক মুক্তির স্বপ্ন বাস্তবায়নে ধানের শীষের প্রতীক হাতছানি দিচ্ছে। আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। নারীদের একটি বৃহৎ অংশ আজ শিক্ষিত হয়েছে।